নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন চ্যানেল গিয়ে দেখতে পারেন, পুরো ডিটেলসে আমরা ভিডিও করেছি কামাখ্যা দেবীর মন্দিরের। আজকে সানডে, আজকে আমরা যাব শিলংয়ের দিকে। গাড়ি চলে এসেছে, তো এখন রুম থেকে বেরিয়ে আমরা শিলংয়ের দিকে যাব। সারাদিন শিলংয়ে ঘুরে আবার ওখান থেকে ব্যাক করার প্ল্যান রয়েছে। তো দেখা যাক আজকের ট্রিপটা কেমন হয়। শিলংয়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা গেলেই বোঝা যাবে। তো চলো আজকে যাওয়া যাক শিলং। সো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা রেডি হয়ে গেছি শিলংয়ে যাওয়ার জন্য, একজন বাদে। আমরা গুয়াহাটি এসেছিলাম মাত্র 2 দিন হাতে নিয়ে। তো একটা দিন আমরা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিয়েছি এবং পুরো দিনটা পুজো দিতেই লেগে গেছে, যেহেতু আমরা ভিআইপি পাস পাইনি। তো আপনারা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান করলে ভিআইপি পাস নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা কম সময় হয়ে যাবে, 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে, নাহলে 5-6 ঘন্টা টাইম আপনার লাগবে। তারপরের দিন অর্থাৎ একটা দিন আমাদের মন্দিরে পুজো দিতে লাগলো। তারপরের দিনটা আমরা ঠিক করলাম যে এখান থেকে শিলং ঘুরে আসবো। শিলংয়ের দূরত্ব গুয়াহাটি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই আমরা ঠিক করলাম শিলংটা একদিনে ঘুরে আসা যাক। গুয়াহাটি থেকে শিলংয়ে যাওয়া এবং আসার, ওখান থেকে ঘুরে আসার গাড়ি ফেয়ার অলমোস্ট 7,000 মতো। সবাই সেরকমই নেয়। আমার এখানে একজন পরিচিত ছিল, তার থ্রুতে আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম এবং সেটার ভাড়াটা তুলনামূলক বাকিদের থেকে একটু কমই পড়েছে। তো আপনারা যদি চান কমেন্ট করতে পারেন, আমি সেই নাম্বার আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, শিলংয়ে যাওয়ার ফেয়ার যেটা বললাম 7,000 মতো। এবার ডিপেন্ড করছে, আপনার যদি কন্ট্যাক্ট থাকে, পরিচিত থাকে, তাহলে কিন্তু ওটা 5-6 হাজার পর্যন্ত হয়ে যেতে পারে। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি তাই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে একটা রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার কাকুই নিয়ে এলেন যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। আর রেস্টুরেন্টটা সিরিয়াসলি অসাধারণ। আমি এত সুন্দর ডেকোরেশনের রেস্টুরেন্ট আগে কোথাও দেখিনি। মনে হচ্ছে একটা অর্গানিক রেস্টুরেন্টে চলে এসেছি। পুরো রেস্টুরেন্টটা গাছ দিয়ে ডেকোরেট করা। হতে পারছেন ফাঁকা রাস্তা, চারিদিকে পাহাড় জঙ্গল, তার মাঝখানে এরকম একটা সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা রেস্টুরেন্ট। যেহেতু গাড়িতে জার্নি করবো তাই খুব একটা বেশি ভারী খাবার খেলাম না, কারণ গাড়ি জার্নি করলে বেশি খাবার খেলে অস্বস্তি লাগে। তাই আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট সেরে নিলাম এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা হলো যে রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়েছে, সেই হিসাবে আমি কমপ্লিমেন্ট দিলাম এবং কয়েকটা গাছের বিষয়ে জানলাম যে এই গাছগুলো কোন গাছ না গাছ। যাই হোক, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তার এটাই মজা, আপনাদের ডেস্টিনেশনটা যেমন আপনারা এনজয় করতে পারবেন, ভালো লাগবে, সেই অর্থে আপনারা কিন্তু জার্নিটাও খুব এনজয় করতে পারবেন। রাস্তাটা দেখছেন এত সুন্দর, রাস্তা দিয়ে রাইড করার কিন্তু আলাদাই মজা রয়েছে। চারিদিকে গাছপালা, ফাঁকা রাস্তা, তাই পাহাড়ি জায়গার রাস্তাটার যে রাস্তার জার্নি সেটা কিন্তু আমার দারুণ লাগে। শিলংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি, আর 15-20 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা। ওয়েদার খুব একটা বেশি এখনও পর্যন্ত ঠান্ডা পাইনি, যথেষ্ট রোদ রয়েছে, বাট এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, রাস্তাও খুব সুন্দর। যদি বাই রোড 2 হুইলার নিয়েও আসে তাহলে কোনো অসুবিধা হবে না। পাশে একদম পাহাড়, গাছপালা, সুন্দর রাস্তা, ড্রাইভিং করার জন্য দারুণ লাগে। শিলংয়ে আমরা চলে এসেছি। তো আমাদের প্রথম যে ডেস্টিনেশন, যেখানে আমরা প্রথম যাবো, সেই জায়গাটার নাম হলো উমিয়াম লেক। উমিয়াম লেকটা আমরা নেটে দেখেছি অসাধারণ। আর যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটাতেই কিন্তু আমরা যাব। আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকে। রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ, আর লেকটাও দারুণ। সো শিলংয়ে এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো উমিয়াম লেক। জায়গাটা বেশ ভালো, তার কারণ হলো চারিদিকে এত গাছপালা রয়েছে আর লেকটাও বিশাল বড় লেক, দারুণ লেক। সো লেকের সামনে আমরা চলে এসেছি। দারুণ লেকটা, দারুণ, মানে ফার্স্ট টাইম এইরকম টাইপের লেক দেখেছি। আগে লেক দেখেছি আরও অনেক, বাট এত সুন্দর লেক, এত দারুণ ভিউ কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি। দারুণ দারুণ লেকটা, অসাধারণ লেকটা। লেকের ভিউটা এত সুন্দর ছিল যে সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আর তোমাদের যদি রিলস ক্রিয়েট করতে ভালো লাগে তাহলে এই লেকটার মতো ভালো ভিউ আর ভালো ফুটেজ কিন্তু অন্য কোথাও পাবে না। তাই শিলংয়ে গেলে উমিয়াম লেক কিন্তু মাস্ট ভিজিট প্লেস। আমরাও এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে বেশ কিছু রিলস এবং ফটো শ্যুট করে নিলাম। বেশ ভালো লাগছিলো জায়গাটার, ভীষণ রিফ্রেশিং। এবং এই সুন্দর, এত সুন্দর একটা লেকে কিন্তু বোটিংও হয় এবং বোটিং ফিস মাত্র 200 টাকা করে।
দুর্ভাগ্যের বিষয়ে আমরা বোটিং করতে পারিনি, কারণ আমাদের অনেকগুলো জায়গা কভার করার ছিল বলে। কিন্তু আমি আপনাদের বলবো আপনারা কিন্তু বোটিংটা মিস করবেন না। যদিও বোটিং টাইম আধ ঘন্টা 1 ঘন্টার টাইম থাকে, আপনাদেরকে ওয়েট করতে হয়। যদি আপনি ঠিকঠাক টাইমে যান তাহলে অনেক সময় তাড়াতাড়ি হয়ে যেতে পারে, তবে আমাদের ওয়েটিং টাইমটা অনেকটা বেশি বলছিল বলে আমাদের বেরিয়ে যেতে হলো। বাট আমি আপনাদের বলবো আপনারা কিন্তু উমিয়াম লেকের বোটিংটা মিস করবেন না। শিলং ট্রিপের পরবর্তী অংশ আসছে পরের ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভিডিও লাইক করতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা, সকলে ভালো থাকুন।